করো, বের করো আমার বাড়ি থেকে। দেখো ফকির তাতে কি হয়েছে, এনে তো আমার মায়ের মতোই। আর শোনো, ও যদি তোমার মা হইতো। হইছে, থাক, এইসব কথা বলতেছো কেন? হ্যাঁ, আমার মা কি এরকম একটা ফকির হইব? মারে এই কত ঢাকার শহর খুঁজলাম, তোরে পালাম না। নই এই জায়গা আমি তোরে কই পাবো মা? আমি তোর বাড়ি চাকরি গিয়া থাকবো মা। আমি তোর সাথে বাঁচবো না মা, কেউ জানবি না। আমি না যত কাজ আছে করবো, তোর থেকে তোর এক নজর দেখবো মা। শোনো, আমার অফিসের টাইম হয়ে গেছে, নইলে তো আর কিছুক্ষণ থাকতাম। আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা তুমি সাবধানে থাকো, আর আমার জন্য টেনশন করো না, ফোনে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাই, গেলাম। বাই। আব্বা বলতে গেল। আব্বা, কি হয়েছে মা? এদিকে আসেন। কিছু মা, কই গেছিলেন? পাশে জমিনে গেছিলাম মা। ও, কি বলে, ঘরে তো বাজার নাই, বাজার আনতে হইব। তুই এটা কইলি তো হয়, তো আগে আগে বলবো না কি কি লাগবে? ওই যে মাছ ফুরাই গেছে গা, আপনার ছেলে তো আবার মাছ ছাড়া এক বেলাও ভাত খেতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমার ছেলে আছে আর মেয়ে আছে আর তুমি আছো, আর খাইবো কেন মা? ঠিক আছে তো, কিন্তু লিলি কই গেল সকাল সকাল? ওর কথা আর কোন আছে মা? ওই তো এই ছোট কাল থেকে এদিক জায়গা ওদিক জায়গা কোনো দিয়ে থাকে, ওর টাইম মতন পাই না, ওর কথা বাদ দাও। আচ্ছা আমি বাজার যেতেছি। আচ্ছা ঠিক আছে, যান, তাড়াতাড়ি আসুন, কিন্তু দুপুরে রান্না করতে হইব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, আচ্ছা। তুমি টেনশন করো না, যাও তুমি করে যাও। কত খুঁজতেছি, আমার মায়েদের ফোন করেই পাইতেছি না আমি। আমার মায়েরা কই গেছে জানি না। মা তুই কই গেছস? তোর মা তোর ছাড়া পাগল মা। আয় মা, মা কবিতা কই গেলি মা? ডাকে তোর মারে আয় খুকি আয় রে, ওরে আজাদো সোনা, তুই না এলে তোর মা যাবে মরে, সখী তুই জানিস না। ডাকে তোর মারে আয় খুকি আয় রে, ওরে আজাদো সোনা, তুই না এলে তোর মা যাবে মরে, সে কি তুই জানিস না। ডাকে তোর মারে আয় খুকি আয় রে, ওরে আজাদো সোনা, তুই না এলে তোর মা যাবে মরে, সে কি তুই জানিস না। মারে এই কত ঢাকার শহর খুঁজলাম, তোরে পালাম না। নই এই জায়গা আমি তোরে কই পাবো মা? তোর বাপ মরে যাওয়ার পর তোরে বুকে রেখে আমি বাইসে ছিলাম মা। আজ কতদিন তুই নাই, এখন আমি কি নিয়ে বাঁচবো মা? ওই লোকটা আমার মেয়ের খবর জানে, ওই লোকটার কাছে আমি যাই। বাবা, বাবা, আমার মায়ের দেখছো বাবা? আপনার মেয়ে? হ্যাঁ বাবা, এই যে এত বড়, এত বড়, খুব সুন্দর আছিল, তাই গ্রামের সকল লোকে না ওরে পরি বলে দেখতো। আর তুমি চেনো না বাবা? আমি কেমন চিনবো? আপনার মেয়েটা আমি দেখেই নাই, চিনবো কিভাবে? তার মানে সত্যি
আমার মায়ের এসে দেখো নাই? না তো, চিনি না। আমার মায়া বাবা খুব সুন্দর, যারে সুন্দর দেখবে মনে করবে সেই আমার পরি, মানে আমার কবিতা। দেখলো কবে না যে তোমার মা না তোমার খুঁজতেছে। ঠিক আছে, দেখে দেখলে বলি রো। পাঠা দিও বাবা, ঠিক আছে। পাঠা দিও। আমার মায়ের পরে কেউ দেখা নাই পরে রে, আমার মায়ের মা। বাবা আমার মেয়ে দেখছো বাবা? আপনার মেয়ে? কে আপনার মেয়ে? আমার মেয়ে না খুব সুন্দর। আর আমার মেয়ে না আমি হাতটা ধরতে গেলে না আমার মেয়ে না আমার হাত চাইতে পালা দিত। তাই আপনার মেয়ে, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই রাসেলপুর। রাসেলপুর? হ্যাঁ। কিন্তু আপনার মেয়ে দেখতে কেমন? দেখতে খুব সুন্দর, পরিষ্কার আছিল। আমারও পছন্দ করতো না, খালি করে নোংরা কাপড় ভরে করে আমার হাত চাইতে পালা দিত। তারপরে আমার হাতে খাবার খাইতে চাইতো না। বাবা তুমি দেখছো আমার মেয়ে? আপনার মেয়ে আমি কেন দেখবো? বাংলাদেশে অনেক মেয়ে আছে, কিন্তু আপনার মেয়ে তো আমি চিনি না। না বাবা আমার মেয়ের নাম না ক ক ক ক। কি ব্যাপার মা? আচ্ছা, কেউ কি আছে এখান তো? কেউ দেখতেও পাইতেছি না। আচ্ছা আমার বাসায় নিয়ে যাই, সাবধানে। কই গেলা? শুনছো? কিছু হবে না আপনার। কি হয়েছে? তুমি এত তাড়াতাড়ি এসে বললা অফিসে যাও নাই? অফিসে যাওয়ার পথে এই মহিলাটা আমার সামনে পড়ছে, দেখে মনে হয়েছিল আমার সে অনেক ক্ষুধার্ত, কিন্তু কি জানি বলতে চাইছিল, হঠাৎ আমার গায়ে পড়ে গেছে। তাই আমি ভাবলাম বাড়িতে নিয়ে যাই। আর শোনো, তুমি এই আমার মায়ের মতোই তো, কিছু খাবারের ব্যবস্থা করো, খুব ক্ষুধার্ত। খাবারের ব্যবস্থা করব? কই থেকে কারে না কারে ধরে নিয়ে এসে আমি বলে খাবারের ব্যবস্থা করব? শোনো, কি বলে না বলে আমি বুঝতেছি না তোমার কথা। ধুর। কই থেকে এগুলো ফকির নিয়ে আসো? হ্যাঁ বের করো আমার বাড়ি থেকে। দেখো ফকির তাতে কি হয়েছে, এনে তো আমার মায়ের মতোই। আর শোনো, ও যদি তোমার মা হইতো। হইছে থাক, এইসব কথা বলতেছো কেন? হ্যাঁ আমার মা কি এরকম একটা ফকির নিয়ে হইব? কখনোই না। আমার মা তো অনেক ভালো ছিল। ইস কই থেকে যে নিয়ে আসে, দেখলো সারা শরীরটা একবার গিন গিন করে। যাও বের করে দিয়ে আসো। আচ্ছা দেখো না, মনে হইতেছে অনেকদিন ধরে খায় না, যদি কিছু খাবার দিতা। যদি কিছু খাবার দিতা? আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে আসো। আপনি এখানে বসেন, আপনার আমি খাবার দিতেছি। আসো তুমি। আচ্ছা মা, ওর কথা মনে কিছু করেন না, আপনি এখানে বসেন, আপনাকে খাবার দিতেছি। আসো চলো। এই যে মরার জন্য এই বাড়িটাই খুঁজে পাইছো না? মরার জন্য এই বাড়িটা খুঁজে পাইছো? আর কোনো বাড়ি লক্ষ্য করে নাই? হ্যাঁ এত বাড়ি থাকতে আমার বাড়িতে আসছে। কে তোর মা? হ্যাঁ কে তোর মা? আমি তোর মা না, একদম মা বলে ডাকবি না। যদি আমার স্বামী কিছু জানতে পারে না, তোর ঘোড়ায় টিপা মারি থাকবি। মনে থাকে জানো, এই জায়গায় থাক। ওর প্রকারে ভাত আইনে দিয়েছি, খাই এই বাড়ি থেকে বিদায় হবি। মনে থাকে জানো। কেউ জানবি না মা, কেউ জানবি না। আমি যে তোর ছাড়া বাঁচবো না মা, কুকুরের মতো তোর বাড়ি পড়ে থাকবো, তবু তোর এক নজর দেখতে পাবো মা। তুই ছাড়া আমার কে আছে? আমি কোথাও যাবো না মা, কোথাও যাবো না। আমি এইখানে, ওহো আমি এইখানে পড়ে দাম, কোনো গানে যাবো না। আমার মা বড় লোক বাড়ির বউ হয়েছে, আমার মায়ের সুখে আছে। এই সুখ টুক দেখে আমি মরে যেতে চাই মা। তাহলে ছাড়া আমি কোথাও যাব না, কোথাও না, কোথাও না। মা আবার মা কর। তোর মাকে? হ্যাঁ মা কোথা খাবি মা? এই তোর নোংরা হাতে আমি খাবো?
বিদায় হও। খাইতেছি মা, আমার মেয়ে খাবে দিছে, আমি খাবো না? খাবো তো। সহ্য, যা এবার থেকে বেরিয়ে যা। তোর পায়ে ধরি মা, আমি তোর বাড়ি চাকরিয়া থাকবো মা, আমি তোর সাথে বাঁচবো না মা, কেউ জানবি না। আমি না যত কাজ আছে করবো, তোর থেকে তোর এক নজর দেখবো মা। অসহ্য। ঠিক আছে, তুই এই বাড়িতে থাকবি, কিন্তু এই বাড়িতে চাকরানির মতো থাকবি। কোনোদিন যদি তোর পরিচয় দেস তাহলে মনে রাখিস। পরিচয় দেবো না মা, কেউ জানবি না তুই আমার মায়া। তবু তোর আমি এক নজর দেখতে পারবো মা। আমার মেয়ে ভাবতেছে এর কথা ভালো দেবো না, আমি খাবো, আমি খাবো। আমার মেয়ে আবার আমার কাছে চোখের সামনে আসবে, আমি আমার মেয়ের দেখবো। আমি পরিচয় দেবো না, আমি 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 পরিচয় দেবো না। আমার মেয়ে আবার আসবে, আমার মায়া, আমার মায়া। বোমা, এই তুমি কেডা? তোমার তো আমি ছিলাম মানে না। ওই যে হ্যাঁ? মা, মা ক কে? ক আব্বা, হ্যাঁ? আপনি আইছেন? হ্যাঁ মা, এই মহিলাটা তো চিনলাম না, এটা কেডা? এই মহিলা আমাদের বাড়িতে চাকরানি। চাকরানি? কোনো সময় তো কইলাও না যে কামের লোক লাগবো। আমি কি জানি নাকি আপনার ছেলে হুট করে নিয়ে আইছে। বাড়ি কই? আব্বা এত কিছু জানেন তো আপনাদের নাই যান, আপনার ঘরে যান, আমি আপনার খাবার দিচ্ছি যান। বোমা, আর আব্বা যান তো, কেমন কান্দে? যান আপনি, যামো তো। যান যান যান। এই এই তুই না কইছস কোন সময় আমার নাম ধরবি না, কোন সময় পয়সা দিবি না, কে বলি তো আমার শ্বশুর বাড়ি। এর জন্য তোকে আমি রাখতে চাই নাই। তুই জানতে পারে বেরো বেরো তুই আমার বাড়ি থেকে। না মা, আমি আমি ওনাকে কিছু দেখবো না মা, তুই আমার খাদাইস না মা। আমার পাও ধরো অসহ্য। তুই কইছস এই বাড়িতে থাকবি চাকরানির মতো, আবার আমি তোর মেয়েটা কইতে যাই, কত বড় সাহস! একদম কবি না বলে দিলাম। আমি ওর কথা কই নাই মা, আমি কই নাই। তুই আমার মায়ের হস, আমি মরে গেলে কব না মা, তুই বিশ্বাস কর। আমি আমি ঠিক আছে, মনে থাকে জানো, কাজ কর, সুন্দরভাবে কাজ কর। করতেছি মা। হে আল্লাহ, তুমি আমার স্বামীর সাথে সাথে আমারও নিয়ে যেতে, নাহলে আজ এই দিন আমার দেখা লাগতো না। আমার মায়া সেই ছোট্ট কবিতা আজ অনেক বড় হয়ে গেছে, সেও নাম করা বাড়ির বউ হয়েছে। ঠিকই তো, আমার গাঁদা তো গন্ধ কয়, আমি কোন মা হওয়ার যোগ্যতা আছে আমার?
নাই, কিন্তু ও আমার যত মারুক কাটুক, আমি কোনোদিন ওর ছাড়া আমি যাবো না, যাবো না। ও যে আমার নারী ছাড়া দম, আমি ওর ছাড়া বাঁচবো না। আল্লাহ, তুমি আমার মায়াটারে সুখে রেখো, ভালো রেখো, ভালো রেখো। আমার ভাবির নামও তো কবিতা, তাহলে উনি কি আমার ভাবির মা? আচ্ছা আমি যাই দেখি। আচ্ছা আন্টি, কবিতা আপনার কি লাগে? কবিতা না, হ্যাঁ। কবিতা আমার মায়া, এ তোমার বয়সী, কিন্তু কবিতা তো আমার ভাবি। তোমার ভাবি না, তোমার ভাবি। আচ্ছা তোমার ভাবি, কবিতা আমার ভাবি। তোমাকে বাড়ি কই? এই যে আমার পাশের বাড়ি। তার মানে ওই যে পুকুর ঘাটের এই পাশে যে বড় বাড়িটা। হ্যাঁ, কবিতা, আমি কবিতার নাম নেই নি। আপনি কবিতার মা না? না না, কবিতা আমার কেউ না, আমি কবিতার নাম নেই নি। কবিতার আমি চিনি না, আমি চিনি না, আমি চিনি না, আমি কবিতার চিনি না। এই মাত্র কান্না করলো আর বললো যে কবিতা আমার নারী ছাড়া দন, এখন আবার বলে কবিতারা চিনি না। কে জানে, মাথা খারাপ না। আব্বা, আব্বা কি আছে? এইদিকে হতো। আব্বা তোমার একটা কথা কমু। কি মা? আমি আমার বান্ধবীর বাড়িতে যখন আহি, হ্যাঁ। আমার ওই যে বাড়ির পাশে জঙ্গলের কাছে গাছ আছে না, হ্যাঁ। এই গাছের পাশে একটা মুরব্বী মহিলা অনেক কান্না করলো। কিন্তু ঘটনা কি জানো, এই মহিলা কান্না করলো আর বললো কি কবিতা আমার নারী চিরা দন, আমি ওর স্যারের কোনদিন যাবো না, মানে বারবার আমার ভাবির নাম নিল। এই মহিলাটা কই আছে হন? এনে ছিল, পরে আমি যখন কাছে যাই বললাম হ্যাঁ। যে আন্টি কবিতা আপনার কি লাগে, তখন উনি তো আমাকে চিনে না, বললো কি আমার মেয়ে লাগে। তো আমি যখন বললাম আপনার মেয়ে লাগে, তো আমার ভাবির নামও তো কবিতা, তখন বলে কি কবিতা নামে কারো চিনি না, চিনি না। মা তোলে এক কথা শোন, আমি যখন আইলাম বাড়িতে তখন আজ এক বুড়া মহিলা কাজ করে, একটু স্বাস্থ্য মাস্ত ভালো, ঠিক আছে, স্বাস্থ্য মাস্ত একটা সিরা সিরা কাপড়, কাপড়, হ্যাঁ হ্যাঁ। তো আমি বলছি এই তুমি কইতে এসো, বৌদুর ফেরা কইলো কি আমার কামের লোক, কামের লোক কইলো কাবা আপনি যান, আপনি যান। আমি কইলাম না, শুনলাম না, কবে কামের লোক রাখলা? কয় কি এই আপনার ছেলে নিয়ে আইছে। মহিলাটা কামতাছে বউর দিকে তাকা তাকায়া, আমাকে কি আব্বা যান যান, আমার খাড়িবার সময় দিল না। আচ্ছা আমরা মনে হয় ভুল ভাবতাছি, ভাবি না বলছে ভাবির মা অনেক বড় লোক। মারে এই দেশের কথা আর নীতি এক না, এটা কিছু না কিছু ফেস আছে। তা হয়তো থাকতে পারে, কিন্তু কেমন জানি মহিলা দেখে না অনেক মায়া লাগলো, অনেক কান্না করলো। আমারও মায়া লাগছে, যেমনি কিন্তু- কইরা ছায়া রইছে। আব্বা দুজি ভাবির মাই হয়, কোনো সন্তান কি তার মারে এত কষ্ট দিতে পারে? কও পরিচয় দিলে কি হইতো যে হ্যাঁ মা আমরা কি ফালাইয়া দিতাম, আমরা কি এমন, আমাকে তো মা নাই। মা আমার তো জানি কিরকম কিরকম লাগে ঘটনাটা। কি কমো আব্বা কও। আব্বা, কি বাবা? দুজনে মিললে কি কথা কইতেছেন? এ রে বাবা কইতেছি একটা কথা, তো তোর এই অবস্থা কি গামা গামা বাপ? বাবা কি করব, ওই যে আপনার বৌমা আছে না, হ্যাঁ ওর ওই যে রিপোর্ট বাইরেছে একটা খারাপ, হ্যাঁ, কি খারাপ কি কস? তার একটা কিডনি নষ্ট হয়েছে। কি করবো সব, ভাবির কি নষ্ট হয়েছে মানে? এই হ্যাঁ। তুই ঠিক মতন সবকিছু শুনছ তো, জানছ হ্যাঁ, তো? ডাক্তারে আমার নিজেই বলছে তার নাকি একটা কিডনি সমস্যা। কি কস? কিডনি সমস্যা? হ্যাঁ। এখন এটা কি করি? আমি কি করবো, ভাবি তো ভালোই সুস্থ মানুষ, ঘুরতেছে খাইতেছে, উনি বলে কিডনি সমস্যা। ওইখানে কইলো একটু অসুস্থ, ওদিকে ডাক্তার কাছে লয়ে গেলি, এরকম তো কিছু ভাবি নাই। এবার পরে ডাক্তার চেক করে বলছে এটাই। এখন তো আমার খুব খারাপ লাগতেছে। বাবা ফোন টেনশন করিচ্ছা, মা তুই এটা কেমনি কি করুন দেবো? এই আব্বা যেমনি হোক এই কথা ভাবিরে জানাইতে বলো না না জানো না। খবরদার ফোন কবিতাটা কিন্তু জানাইস না, ঠিক আছে আচ্ছা বাবা, আপনারা সেটা যখন- আমারে আমারে কি জানাইবো না আব্বা? না না কিছু না, শোন তুই এত টেনশন করিচ্ছা। ভাবি কিছুই না, ওই যে আমরা একটা মার্কেটে মানে গয়না পছন্দ করছিলাম না, এটা আব্বা এনে দিব, আমি কইছি পরে। তুই টেনশন না না এইটা না। আর তুমি তুমি এত ঘামতেছো কেন? এমনি একটু দূর থেকে হাইটে আসলাম তো তাই। আচ্ছা আমার আজকে রিপোর্ট বের হইব, রিপোর্টে কি বললো? বালা, আমার বালা। কিছু হয় নাই তো? না না রিপোর্ট কিছু হয় না, ডাক্তার বলছে অনেক ভালো রিপোর্ট বেরিয়েছে। না মা কিছু হয় নাই, কিছু হয় নাই। আপনাদের দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে, বলেন না। ভাবি কিছুই হয় না, আমরা হুদাই চিন্তা করি। না তুই ক, বৌমা। তুই ক না আমার কি হয়েছে? ও মা, মা তুমি টেনশন করো না, মা তুমি টেনশন করো না, কিচ্ছু হয় নাই, কিছু হয় না। নাই, কিছু হয় না রে বাবা। হ্যাঁ, কিচ্ছু হয় না। কিছু দেখা হয়েছে ডাক্তারে আমারে বলছে তোমার ভালো রিপোর্টে বেরিয়েছে। না? তোমরা মিথ্যা কথা বলতেছো। ভাবি আমরা কিচ্ছু হয় না, আপনি চিন্তা করেন, আপনি অনেক ভালো, অনেক সুস্থ। শোনো শোনো বৌমা, তুমি এত টেনশন করো না, তুমি এবার যদি টেনশন করো তত সমস্যা তোমার। কি সমস্যা? আমার কি হয়েছে একটু বলেন তো। কই মা কই? বলেন, হ্যাঁ আমারে বলেন তো। ওর কষ্ট হয়েছে বইলাই জি, ডাক্তারে কইছে হ্যাঁ। একটা কিডনি সমস্যা আর একটা কিডনি নষ্ট হয়ে গেছে। এটা কি কর? হ্যাঁ ও ডাক্তার মনে হয় আমার কিডনি সমস্যা হয়েছে।
ভাবি এই যে আমাকে বৌমা আমার না কিডনি সমস্যা হয়েছে তুমি তুই কাঁদিস না মা আমি তোর বাঁচাবো আমি তোকে কিডনি দেবো মা তোর কিচ্ছু হবে না মা আমার ভাবির কিডনি নষ্ট কিন্তু অনেক কিডনি দেবে কেন বৌমা হাসা করে কথা তোমার এই সময় তুমি একটু মিশা কথা করো না বা তুমিও কও তোমাকে সম্পর্কটা কি আমার কিছু না হ্যাঁ? আমি আপনাকে বাড়ি কাছে বৌমা। আপু এলাই বলছিল যে কবিতা না করে মেয়ে তাই নাকি বৌমা আমি কইনি না আমি কথা কইনি না। বৌমা তুমি অনার চুপ থাকো না ভাবি আপনি কইয়া দেন আমরা আপনি বুঝছি বৌমা না কইয়া দেন বৌমা কও যে তোমার মা লাগে হ্যাঁ হ্যাঁ আমার কিছু না 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 বৌমা বৌমা দেখ এত অবহেলা তারপর তোমার কিডনি কথা শুন না পাগল হয়েছে গা তুমি কিসের ভাবি কিসের উনি tension যদি করো? আপনার মা হয়ে থাকে আমরা পালবো না আমার মার মতো করে রাখবো আপনি বলে দেন ভাবি বলে দেন আপনার মা উনি আমার মা কেন মিথ্যা কথা বলছিলেন তুমি তো আমারে আগে বলো না, তুমি তো বলছিলা তোমার সাথে সম্পর্ক করার পর তোমাকে বিয়ে করছি গোপনে। তুমি তো বলো না যে তোমার মা আছে, তুমি তো বলছো আমার মা বাবা অনেক বড় লোক। তা আমি বললাম আচ্ছা কয়দিন পরে তোমার নিয়ে তোমার দেশের বাড়িতে যাবো। বাবা আচ্ছা ঠিক আছে দাদা, ভাইয়া বাদ দাও থু,